অনেক দিন থেকে মনে চাচ্ছে যে ডিম দিয়ে ভেজে শাক খাবো। তো ছোটোবেলায় মাকে দেখতাম এভাবে ডিম দিয়ে ভেজে শাক রান্না করতো, ভাজি করতো আর কি। তা এত ভালো লাগতো, খুবই মজা হতো এই ডিম দিয়ে ভাজি শাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ডিমটা ভেজে নিয়েছি, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে, আর দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছে। এবার মরিচ দিয়ে দিব। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি কলাই শাক নিয়েছি, অনেকে আবার খেসারি শাকও বলে। তো এই কলাই শাক দিয়ে আমি ডিম ভাজি করে খাবো। তোমরা ভাবছিলে মনে হয় যে মৃত্যু আপু মনে হয় পাগল হয়ে গিয়েছে, কি বলে শাক দিয়ে ডিম ভাজি করে খাবে। তো এই কলাই শাক দিয়ে কলাই শাক আর ডিম একসঙ্গে ভাজি করলে খেতে অনেক অনেক মজা হয়। এটার সঙ্গে চিংড়ি মাছ দিলেও অনেক ভালো লাগে। তো চিংড়ি, ছোট চিংড়ি নাই, অনেক বড় বড় চিংড়ি, সেজন্য আমি দিলাম না। তো ডিম দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করছে, তো আমি ডিম দিয়ে ভেজে খাবো। তোমরাও একদিন ট্রাই করো। আর এই শাকটা না অনেক কুচি কুচি করতে হয়, তো আমি অত ভালো পারি না। লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যাবে। হলুদের গুঁড়ো আমি অল্প করে দিয়েছি। অনেকে কিন্তু আবার শাকে হলুদ দেয় না, তো দিলে কিন্তু রংটা খুব সুন্দর আসে। শাকের ভিতরে ডিম দিয়ে দিয়েছি, সেই ভাজা ডিম। এবার সব কিছু একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। আর এটা যে এত মজা হয় বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খেতে, তো তোমরা না খেলে বুঝবা না। একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। এই যে বন্ধু, আমার কিন্তু ডিম দিয়ে কলাই শাক ভাজি হয়ে গেছে। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর তোমরাও একদিন এভাবে ডিম দিয়ে কলাই শাক ভাজি করে খাবে। যদিও আমাদের এইসব অঞ্চলে খুবই কম কলাই শাক খাওয়া হয়, বরিশাল অঞ্চলের দিকে বেশি খায়, কারণ ওইদিকে বেশি এই গাছটা লাগানো হয়। আমাদের এইদিকে কলাই গাছটা খুবই কমই লাগানো হয়। তো বছরে একবারের জন্য হলেও খাই, ভালো লাগে, ভীষণ পছন্দের একটা শাক সেজন্য। তো ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।